আসসালামু আলাইকুম। আমি আসছি হরিরামপুর উজ্জ্বল মামার ছাদ বাগানে। এগুলা আনার, সবাই বলি ডালিম। এখানে বিদেশি ডালিম আছে। আমরা বেশি কথা না বলে আমরা উজ্জ্বল মামার কাছে চলে যাব। মামা কীভাবে বাগান করলো এবং কী কী গাছ আছে। আলহামদুলিল্লাহ, আমি এটা ছাদ বাগান করছি ইউটিউব ফেসবুক দেখার পর। মানুষের যারা বাগান করছে অন্যান্য নিচে, তাদের বাগান দেখার পর আমি উৎসাহিত হই। এখানে বাগান করছি আসলে শখের বসে মনে করেন বাগান। আলহামদুলিল্লাহ, দেখেন এখানে যে থাইল্যান্ডের দেশের আনার বাংলাদেশের মাটিতে ছাদে যে হবে এরকম একটা কল্পনা আমিও ভাবতে পারিনি যে এত সুন্দর। আপনারা দেখেন, দর্শক মন্ডলী এদিকে দেখেন, এখানে একটা গাছে কেমন 30-40টা আনা। আমার এই ছাদ বাগানে থাইল্যান্ডের অস্ট্রেলিয়ান, কাশ্মীরি, পাকিস্তানি এরকম বিভিন্ন দেশের আমার আনার ফলগুলি আছে। দর্শক মন্ডলী আমরা এদিকে দেখি, এখানে দেখেন এই জায়গার এই আনারটা প্রায় 400 গ্রাম মতো হবে। এটা আসলে আমরা শুধু বিদেশের দিকে তাকাই থাকি যে তারা আনার তৈরি করবে, তারপর সে দেশ থেকে আমাদের দেশে এসে আমরা খাবো। আসলে আমাদের বিদেশি দিকে তাকিয়ে থাকার দরকার। এরকম আমি যখন খাবার ছাদের প্রত্যেকটা ইয়াতে দেখেন যুবক সেট আপ গাছ আছে, কত আনার। একটা যদি আমাদের তো লাগাই ছাদে অথবা পড়ে থেকে ছাদে রোপণ করতে পারি, তাহলে সে খাওয়ার পরও আবার বিক্রি করতে পারি। এবং আমাদের যে বাণিজ্যিকভাবে আমরা এটা চাষ করতে পারি, যদি আমাদের শুধু আম কেন্দ্রিক না হয়ে নিরপেক্ষতার সহিত আমরা যদি কারো উৎস হয়ে থাকে যেখানে পানি বাঁধে না, সেখানে যদি আমরা এরকম আনারের গাছ করতে পারি, তাহলে দেখা যাচ্ছে আমরা বাণিজ্যিকভাবে লাভবান হব এবং আমাদের বিদেশ থেকে আর আনার ফল আনা লাগবে না। আমাদের বাংলাদেশের মাটিতেই আলহামদুলিল্লাহ এরকম আনার ফল আশা করি যে সকলে মিলে আমরা করতে পারবো। এবং আমাদের বাংলাদেশের মাটিতে যদি লাগাই, আমাদের বাংলাদেশের চাহিদা পূরণ হওয়ার পর আমরা বিদেশের মাটিতে যেতে পারবো। মামাকে বলতেছি যে আমরা এখানে চারঘাট থানার মধ্যেই তো পড়ে এটা। মামা এখানে হরিরামপুরে আমাদের বাঘা থানাতে, চারঘাট থানার পাশে বাঘা থানাতে, চারঘাট থানা পার হয়ে এসে মানে রাজশাহী জেলার মধ্যে এরকম বাগান আমি কমই দেখছি। এর আগে এক জায়গায় গেলাম, ওখানে দেখলাম ছাদের আঙ্গুর বাগান। তো মামারও আঙ্গুর বাগান দেখে আসলাম, ওখানে আমরা ভিডিও করি নাই। কিন্তু মামা দেখা যাচ্ছে, মামার কাছে করলাম যে ওই পাশে আঙ্গুর বাগান করতেছে মামা। তো মামা এমন বলল মামা যে হলো মামা নিজে শখের বশতে করছে, কিন্তু মামার এখন এটা বাণিজ্যিকভাবে হয়ে গেছে। তো মামা এখন দেখা যাচ্ছে আমরা যদি চাই মামার কাছে আসে আঙ্গুরের তো গাছ পাওয়া যাবে, চারা পাওয়া যাবে এবং বেদানারও তো সব রকম চারা পাওয়া যাবে। আপনারা যদি যোগাযোগ করতে চান, আমি মামার পেজের লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব আমার কমেন্ট বক্সে। আপনারা ওখান থেকে ইয়া করে সে মামার সঙ্গে কথা বলবেন। ধন্যবাদ।